সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 45। তো কী আর করা যাবে, হঠাৎ করে বাইরের ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। ভালোই ছিল জানো তো, সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল। তো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প করে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো সেই দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করছি। একটু পেপার পড়ছিলাম, পেপার পড়ার অভ্যাসটা একদমই নেই। তো কী আর করা যাবে, পেপারে যা কিছু হয় বুঝতেই পারছো, একদমই সেটা ভালো লাগে না যা ঘটনা ঘটছে চারিদিকে। আর বিছানাটা পরিষ্কার আছে, এই পিঙ্ক কালারের বিছানাটা আমার খুবই ভালো লাগে। আর অন্যদিকে দেখো দেওয়ালে যে ইয়েগুলো ঝুলছে না, ওটাকে কি বলে, পাখিগুলো কি সুন্দর মাঝে মাঝে ঘন্টার মতো আওয়াজ করছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের সকালটা একটু অন্যরকমই লাগলো। আবার অনেক দিন পরে এই ঘর থেকে আবার লাইভ করব। একটু মন খারাপ করছে, কি আর করব, কিছু করার নেই। সময় আর পরিস্থিতির সাথে সাথে অবশ্যই সব কিছু মানাতে হয়। তো চলো, কালকে অনেক দিন পরে না ফুচকার সাথে টক জল, সাথে ভুজিয়া আর বাদাম ভাজা খেতে দারুণ লাগলো, সেটাই শেয়ার করছি। চলো, খাবারের নাম করব বাচ্চা থেকে বড় সকলের বড় প্রিয় ফুচকা। নামটা শুনলেই যেন মনে হয় যে 10টা কি 20টা খেতে তো নিশ্চয়ই পারবো। এই ফুচকা কিন্তু রাস্তা থেকে কেনা হয়নি বন্ধুরা। ফুচকার এক রকমের প্যাকেট পাওয়া যায়, তোমরা আশা করি সকলেই জানো। তো যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকাল এখনও শেষ হয়নি, তো ভাবলাম রাস্তার ফুচকা খেয়ে যদি কোনো পেটের সমস্যা হয়। আর সত্যি কথা বলতে 2-3 দিন আগে যখন ফুচকা খেয়েছিলাম না, শরীরটা না কিরকম একটা ভার ভার লাগছিল। তো সেই জন্য ঠিক করলাম যে রাস্তা থেকে একটা প্যাকেট নিয়ে আসবো, তারপর সেই ফুচকাগুলোকে আস্তে আস্তে ভাজা হবে। তো কমপ্লিট ভাজার পরে এই রকম রূপটা হয়েছে। শুকনোই খেতে দারুণ লাগছিল। ধৈর্য ধরে ভাজতে হয়তো একটু হলেও সময় লাগে। তো তোমরা দেখবে বাড়িতে অনেকজন মেম্বার থাকলে এরকম ফুচকা কিনে এনে ভেজে রেডি করলে বেশ পড়তা হয়, আর খেতেও খুব ভালো লাগে। ফ্রেশ খাবারের সবসময় একটা হচ্ছে ভালো একটা বিষয় কাজ করে। তো কমপ্লিটলি রেডি হয়ে গেছে ফুচকার সাথে। এবার অন্যান্য সরঞ্জাম কি আছে, আমি আজকে নিয়েছিলাম তোমার বাদাম ভাজা আর হচ্ছে ভুজিয়া আর বাদাম ভাজার একটা ভাজা, আর আলু সিদ্ধর মধ্যে শসা, তারপরে হচ্ছে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, আর কী নিয়েছি, কাঁচা লঙ্কা, শসা কুচি, পেঁয়াজ, আর ছোলা দেওয়া উচিত ছিল, তো হাতের কাছে চটজলদি যেহেতু খেতে মন হয়েছে এটুকু দিয়ে রেডি করেছি। এইবার পরের প্রসঙ্গ হচ্ছে টক জল। টক জলটা হচ্ছে তেঁতুল ছিল। তেঁতুলটা খুব যে মোটা করে জলটা বানিয়েছি তা নয়, যেহেতু অ্যাসিডিটি হওয়ার চান্স থেকে যায় সেই জন্য পাতলা করে একটা জলের ফ্লেভারটা আনার জন্য পাতলা করে করেছি, খুব মোটা করিনি। আর এটা সন্ধেবেলা রেডি হওয়ার পরে খাচ্ছিলাম, তখন বাজে ধরো 7:30-8টার ওপর বাজে। তো টিভির ঘরে টিভি দেখতে দেখতে এনজয় করতে করতে ফুচকা খাওয়া হচ্ছিল। তো চলো, এবার সার্ভিংয়ের সময় এসছে। ফুচকা সার্ভিং করতে আমার বড্ড ভালো লাগে, একটু অন্যরকম মজাদার বিষয় মনে হয়। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার খাওয়ার বিষয়। একটা করে ফুলকো ফুলকো ফুচকা ফাটাচ্ছি, তার মধ্যে আলুর পুরটা ভরে দেব, আর দেব হচ্ছে ভুজিয়া মাখাটা, ভুজিয়া আর বাদাম। ওটা কিন্তু কেনা নয়, ওটা ঘরেই তৈরি করা হয়েছে। তো এই করলাম। এইবার টক জলটা ভরবো। দেখো আজকের ব্লগটা যারা যারা দেখবে সকলের নিশ্চয়ই খেতে ইচ্ছা করবে, আর যখন ব্লগটা দেখবে মনে হবে ইস, একটা যদি পেতাম। সত্যি বন্ধুরা, তোমাদের কিন্তু বড্ড মিস করছিলাম। এইটা নিয়ে জাস্ট প্রথম ফুচকাটা আমি মুখে তুলে নিলাম। তোমরা তো আর দেখতে পাচ্ছ না যে কীরকম টেস্ট খুব ভালো হয়েছিল। যেমন দোকানে 10 টাকায় 5টা না 6টা দেয়, কিন্তু ঘরে করলে কী হয়, অনেকটা পড়তা হয়। আমি তো টপাটপ একটা দুটো খেয়েই নিলাম। আর আমার ছোট সদস্য সে তখনও পৌঁছায়নি, সে যখন আসলো সে আর আমার জন্য তর্স হইল না। আমি ধরো 6টা 7টা খেয়েছি, আর সে মোটামুটি খেলো 7টা কি 8টা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের সন্ধ্যাটা অন্যরকমই লাগছিল। আর তখন টিভির ঘরে বসে বসে সিরিয়াল দেখছিলাম। তোমরা কারা কারা সিরিয়াল পছন্দ করো অবশ্যই বলো। আর বিশেষ করে আমার জি বাংলা বা
কোনো নিউজ চ্যানেলের নাম হয়তো বলা উচিত না। তো যাই হোক, টিভি দেখতে দেখতে আমেজ নিতে নিতে আজকে ফুচকা খাওয়াটা হলো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। এই রকম মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করা, রাস্তার খাবার ঘরে খেলে মন্দ নয়। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।